এক্সকিউজ মি ভাইয়া। জি আপা। ভাইয়া আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? উপকার? হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। কি উপকার আপা আপনার? ভাইয়া আমি আমার এই আইফোনটা সেল করব, দেখেন তো সেল করা যায় কিনা। তো খুব ভালো আইফোন, আপনি সেল করবেন কেন আপা? আসলে ভাইয়া আমার মা না হসপিটালে অ্যাডমিট, ডাক্তার বলছে যে ইমার্জেন্সি, তার যদি অপারেশন না করায় তাহলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না, তাই আমি আমার এই আইফোনটা সেল করে দিচ্ছি। আচ্ছা আপনি বলেন, মা যদি একবার চলে যায় আমি কি আমার মাকে ফিরে পাবো? কিন্তু আইফোন চলে গেলে তো আমি 10টা ফোন পাবো, মাকে তো আর ফিরে পাবো না, তাই আমি আমার এই আইফোনটা সেল করে দিতে চাই। আপনার মা যেহেতু হসপিটালে অ্যাডমিট, মায়ের জীবন বাঁচানোর জন্য আইফোন বিক্রি করা আমার তো ছেলে হিসেবে একটা দায়িত্ব আছে, তাই না? মা গেলে তো মা কখনো ফিরে পাবে না, ফোন করলে তো শত শত ফোন পাবেন। আচ্ছা আপা, কত টাকা দাম চান এটা? ভাইয়া ডাক্তার বলছে অপারেশনের জন্য 1 লাখ টাকা লাগবে, আপনি আমাকে 1 লাখ টাকাই দিন। কিন্তু আপা আমি তো 1 লাখ টাকা দিতে পারবো না। এই ফোনটা হয়তো আমি আপনাকে 50,000 টাকা দিতে পারবো, যদি হয় তাহলে আমি এটা নিতে পারি। আমি ঠিক আছে, তাহলে আপনি আমাকে 50,000 দিন, বাকি 50,000 আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়ে নিব, পরে শোধ করে দিব। আগে তো মায়ের জীবনটা বাঁচাতে হবে, তাই না বলেন? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমি। ভাইয়া এই ঠিকানাটা বলতে পারবেন? ও হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে যে দুটা রোড আছে না, এই দুটো রোড পরেই। ভাইয়া আমার টাকাটা, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এখানে 50,000 টাকা আছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। মামা, এই মামা। আরে তুই আসছিস? আরে কি এত চিন্তা করতেছো? এই দেখো নগদ 50,000 টাকা ক্যাশ, এই ধরো। তাই নাকি? আচ্ছা, ওই লোক বুঝতে পারে নাই তো ফোনটা নকল? আরে মামা কি বলো, তোমার ভাগ্নি কি এতই কাঁচা খেলোয়াড় নাকি যে চুরি করা ফোন বিক্রি করতে গিয়ে ধরা খেয়ে যাব? আর লোকটাকে দেখে না সহজ সরল মনে হয়েছে, মায়ের কথা যেই বলছি ইমোশনাল হয়ে গেছে। সে না মায়ের প্রতি অনেক উইক, বুঝতে পারছো তো, এর জন্য মায়ের প্রতি দয়া দেখিয়ে টাকাটা আমাকে দিয়ে দিয়েছে। 1 লক্ষ টাকাই দিত, ছিল না, তাই 50,000 ধরিয়ে দিয়েছে। কেমন দিলাম? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো করছিস। চল আমরা এখান থেকে কেটে পড়ি। ওই লোক যদি বুঝতে পারে এটা চোরাই ফোন, তাহলে আমাদেরকে ধরে ফেলবে। চলো কেটে পড়ি। এই দাঁড়া, তোদেরকে আমি অনেক দিন ধরে খুঁজতেছি, কোনো প্রমাণের অভাবে তোদেরকে আমি ধরতে পারি নাই। কি ভাই, আপনি কে? ভাইয়া আপনি এখানে? এই তোরা কি মনে করছিস এই চোরাই ফোন বিক্রি করে তোরা পার পেয়ে যাবি? এই আপনি কি এই সমস্ত আবল তাবল কথা বলছেন? আমরা আপনাকে চোরাই ফোন দিব কেন? আমরা ফোন চুরি করবো কেন? মেয়ে দেখেন আপনি এইসব কি বলতেছেন, আমরা কেন জালিয়াতি করতে যাবো? আমরা কোনো জালিয়াতি করিনি, ফোন সেল করছি, টাকা দিছেন, এত কথা বলতেছেন কেন? মামা চলো তো চলো। এই দাঁড়া, এতদিন তোদেরকে আমি খুঁজছি ধরার জন্য, কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল না বলে তোদেরকে ধরতে পারিনি। আজ আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। আমি কে আমাকে চেনো না? আমি আইনের লোক। আইনের লোক মানে? আইনের লোক হয়ে আপনি এই পাঠাও চালকের মতো হুন্ডার উপর বসেছিলেন কেন? আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলতেছেন না, একজন পাঠাও হয়ে বলতেছেন আপনি আইনের লোক। আপনি যে আইনের লোক আমরা কি করে বুঝবো, বললেই হলো না? মানে স্যার, তোদের নামে অনেক কমপ্লেন আসছিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না বিধায় তোদেরকে আমরা ধরতে পারি নাই। আজ আমি পাঠাওয়ের বেশ ধরে তোদেরকে ধরার জন্য আমি এখানে বসেছিলাম। আজ তোদেরকে আমি হাতে নাতে ধরেছি। স্যার চল এখন থানায়, চল আমার সাথে চল। এই মেয়ে চলো।